আমি তো জানতাম, তখন থেকেই জানতাম ওই মহিলাটি ফুটেজ খাওয়া ছাড়া আর ওনার কোনো কাজ নেই। ওই টিভি চ্যানেলে বসে সন্ধ্যাবেলা ফুটেজ খেতেন। এবং যাদবপুরে যদি কথার কথা ধরি, সাপোজ 10,000 জন স্টুডেন্ট যাদবপুরে পড়েন, তার মধ্যে যদি 5 জনের চিন্তা ভাবনা এমন হয় যে যাদবপুরটা আমার সেকেন্ড হোম, সেখানে আমি যা ইচ্ছা করতে পারি, মদ খেতে পারি, গাঁজা খেতে পারি, বেছে বেছে ওই 5 জনকেই কেন তুলে চ্যানেলে বসে ওদেরকে রোস্ট করে, ওদেরকে বুলি করে নিজেকে একজন বড় জার্নালিস্ট প্রমাণ করার চেষ্টা করতেন। তো ওনার সময় থেকে আমি দেখেছিলাম উনি একটা মানে জার্নালিস্ট হওয়ার ওনার হয়তো কোনো যোগ্যতা নেই, এবং এখনো আছে বলে আমার মনে হয় না। আমি দেখেছিলাম উনি যাদবপুরে এক সময় সিসিটিভি নিয়ে অনেক রকম মন্তব্য করেছিলেন, কেন সিসিটিভি লাগানো হবে না, ইত্যাদি ইত্যাদি। আমি বলছি এই মৌপিয়ানন্দী আজকে হঠাৎ ঘুরে ঘুরে 180 ডিগ্রি ঘুরে পড়লেন, দিয়ে বললেন কেন লাইভ স্ট্রিমিং কেন দরকার। মানে যে একসময় সিসিটিভি নিয়ে আন্দোলন করে মেতে ফেলেছিলেন নিজেকে, আমি তো জানতাম, তখন থেকেই জানতাম ওই মহিলাটি ফুটেজ খাওয়া ছাড়া আর ওনার কোনো কাজ নেই। ওই টিভি চ্যানেলে বসে সন্ধ্যাবেলা ফুটেজ খেতেন। এবং ওই সময় আমি একটা লেখাও লিখেছিলাম মৌপিয়ানন্দীকে নিয়ে, যে যাদবপুরের যে স্টুডেন্ট যারা এই কালচারে বিশ্বাস করে যে না সিসিটিভি দরকার নেই, বা যে স্টুডেন্ট মনে করে যাদবপুর ক্যাম্পাসটা গাঁজা খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য, যারা এই বিশ্বাসে নিজেদেরকে ভর করে রেখেছে, মৌপিয়ানন্দী দেখতাম খুঁজে খুঁজে তাদেরকে বের করে নিয়ে এসে চ্যানেলে বসাতেন। মানে এই সংখ্যাটা হয়তো হবে, যাদবপুরে যদি কথার কথা ধরি, সাপোজ 10,000 জন স্টুডেন্ট যাদবপুরে পড়েন, তার মধ্যে যদি 5 জনের চিন্তা ভাবনা এমন হয় যে যাদবপুরটা আমার সেকেন্ড হোম, সেখানে আমি যা ইচ্ছা করতে পারি, মদ খেতে পারি, গাঁজা খেতে পারি, বেছে বেছে ওই 5 জনকেই কেন তুলে চ্যানেলে বসে ওদেরকে রোস্ট করে, ওদেরকে বুলি করে নিজেকে একজন বড় জার্নালিস্ট প্রমাণ করার চেষ্টা করতেন। তো ওনার সময় থেকে আমি দেখেছিলাম উনি একটা মানে জার্নালিস্ট হওয়ার ওনার হয়তো কোনো যোগ্যতা নেই, এবং এখনো আছে বলে আমার মনে হয় না। তবে এটা দিনের শেষে এটাই বলবো যে এটা শিলেখা মিত্র আর মৌপিয়ানন্দীর ব্যাপার। আমি তিলোত্তমার বিষয় নিয়ে বেশি কথা বলতে পছন্দ করি। দুটো মহিলার মধ্যে কি ঝগড়াঝাটি, এটা চলতেই আছে, এটা শুধু আজকের ব্যাপার নয়, এটা চলুক। মানে সাধারণ মানুষ এতে কি হয়, একটু রিলিফ পায়, একটু সোশ্যাল মিডিয়াতে গিয়ে রিলিফ পায়, এর কমেন্ট পড়ে, ওর কমেন্ট পড়ে, রিলিফ পায়, এর বেশি এতটা সিরিয়াসলি নেওয়ার আছে বলে আমার মনে হয় না। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।